যদি তাসিফ খানের অন্য একটা দিক দেখি যে দেশের বন্যা, যখন 22-এর বন্যা হয়েছিল, আমি মনে হয় আপনার ক্যারিয়ার একটা টার্নিং পয়েন্ট ছিল তখন, যে আপনি শহর অনেকে ছুটে গিয়েছিলেন বন্যার সময়। এছাড়া আরও অনেক বিপর্যয়ের সময় কিন্তু আমরা তাসিফ খানকে পেয়েছি। আমি তখনকার এক্সপিরিয়েন্স জানতে চাই না, কিন্তু এই ঘটনাগুলোর প্রেক্ষাপটে এমন কোনো ঘটনা কি আছে যেটা তাসিফকে ভাবায় বা এখনও মনে পড়লে মন খারাপ হয়, বা মাথায় এমন প্রশ্ন আসে যে ওইখানে গিয়ে যে ওই লোকটাকে আমি দেখেছিলাম সে কি এখন কেমন আছে, ভালো আছে, এমন কোনো ঘটনা আছে শেয়ার করার মতন? এইখানে আমি শুরুতেই একটু উল্টা দিক থেকেই শুরু করি হাঁটা। এটা হচ্ছে যে আমরা যে তাসিফকে যে দেখছি বন্যাতে বা বঙ্গবাজারে আগুন হোক কিংবা এইসবে, আমি আসলে আর বন্যাও দেখতে চাই না, আমি বন্যাতে তাসিফও দেখতে চাই না। আমি একদম আমার মনের সত্যি কথা বলে দিলাম। আমি এটা কেন বললাম, তোকে একটা উদাহরণ দেই। ধর তানভীর, তোকে আমি গালি দিব, এখন তোকে আমি দুইটা অপশন দিব। একটা হলে তুই এখানে বসে গালি খাবি, আরেকটা হলে আমি তোকে বলবো যে তুই একটু মাটি কাটবি, 10 হাত মাটি কাইটা এসে গালি খাবি। তুই কোন অপশনটা চুজ করবি? যে 10 হাত মাটি কাইটা গালি খাবি, নাকি চিন্তা করবি যে গালি যেহেতু দিবে তাহলে বসেই খাই, তাহলে আর কষ্ট করবি? সহজেই খাই, বসে। এক্স্যাক্টলি। তো এমন না যে আসলে মানুষ আমরা বলে যে ভাইয়া তোর শোনার দরকার কি জানার দরকার কি, বাট তারপরও না আসলে ভালো লাগে না। কারণ কি, আমার কিন্তু গানের যে সেক্টর, আমি যে পরিমাণে অ্যাক্টিভ ছিলাম, আমি কিন্তু ওখান থেকে অনেক বেশি ডিস্ট্রাক্টেড হয়ে গেছি, হয়ে এই ধরনের কাজ নিয়ে এত বেশি ইনভলভ হয়েছি, এবং আমাকে ফলো করে অনেক মিক্সড টাইপের মানুষ। কেউ হয়তো আমারে বলতেছে যে গান বাজনা ছেড়ে দিয়ে তুমি ধর্মের পথে চলে আসো, কিন্তু উনি জানে না যে আমার শুরু হয়েছি গান দিয়ে, ঠিক আছে? আবার এক একজন এক এক টাইপের, মানে আমি না এই জিনিসটা চাই নাই। আমি কি চাইছিলাম, আমি চাইছিলাম যে আমি আমার মতন স্বাধীনভাবে কাজ করবো, যেখানে আমার যেভাবে মন চায়। কিন্তু এখন আমি দেখতেছি অনেক প্রেশার। আজকে XYZ আমাকে হাততালি দিবে, পরশু দিন XYZ যখন দেখবে টানা 3 দিন ধরে আমি খালি টাকা চাইতেছি এর জন্য আর ওর জন্য, বলবে এটা তাসিফের ব্যবসা হয়ে গেছে। সো এইখানে হয় কি, বাংলাদেশে না আলটিমেটলি তুই যদি ভালো থাকতে চাস, তাহলে তোর নিজের ভালোর বুঝেই তো থাকতে হবে। তুই খুব এই হাতেমতাই জনদরদি আর এগুলা খুব সার্টেন একটা টাইমের জন্য, এবং যে মানুষ তোকে উঠাবে এই মানুষ তোকে 1 ঘন্টা সময় লাগবে, তুই উঠবি 5 বছরে 1 ঘন্টা তোকে নামাই দিবে। সো আমার কাছে মনে হয় কি যে বন্যা হোক আমি চাই না, হইলে হয়তো আমি যাই না। আমি অনস্ক্রিনই বলতেছি যে আমার যাওয়ার আসলে ইচ্ছা নাই। কষ্টের কথাই ওয়ান কাইন্ড অফ, যে আমি মানুষের জন্য ছুটে গেলাম, কিন্তু সেই মানুষেরই কিছু অংশ হয়তো বা আমাকে নিয়ে সমালোচনা করছে। তবুও তো মানুষ কিন্তু তার সংখ্যাটা খুবই কম। আমি তোকে একটা মজার কথা বলি, আমি কিন্তু তুই দেখছিস কিনা, আমি কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের সাথে প্রমোশনাল কাজ করি। আমি তোকে কোনো অ্যামাউন্ট বলবো না, আমি তোর শুধু এইটুকু বলি যে আমি একটা কাজ করলে একটা দেশে আরামসে ঘুরে আসতে পারি 7 দিন, আমি যে রেমিউনারেশন চার্জ করি। এখন 22-এর বন্যার পরে 24 সালে দুবাই গেলে যদি তুই তোরে কেউ বলে যে ওই বন্যার টাকা দিয়ে দুবাই গেছে, ভাই আমি কতগুলো কাজ করছি, আমার পেজে গেলেও তো দেখা যায়। হ্যাঁ, কি আসলে যদিও বলে খুব কম মানুষ, এগুলোতে কান্দা ঠিক না, বাট তারপরও ভালো লাগে না আসলে, থাকে না তোর পিছন থেকে গুতাইতেছে। আমার কথা হলে তো এই গুতানোটা আমি ডিজার্ভ করি না।